বন্ধুরা মাত্র 5 মিনিটের মধ্যে ভালো কিছু খেতে ইচ্ছে হলে খুব সহজেই ঝটপট এই মোগলাই পরোটার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা খুবই কম উপকরণে বানানো যাবে, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। এতটাই টেস্টি তৈরি হবে, একদিন এভাবে বানিয়ে খেলে রোজই বানাতে ইচ্ছে করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মোগলাই পরোটা তৈরির জন্য আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, আর তাতে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এরপর শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মেশানোর পর আমি এখানে দিয়ে দেব 3 চামচ সাদা তেল, আর হাত দিয়ে সাদা তেল একটু ভালো করে আমি ময়দার সাথে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে যাওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ডোটা দেখুন রেডি করা হয়ে গেল। আর ডোটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা রেডি করে নিলাম। এরপর হাতে একটু সাদা তেল আমি লাগিয়ে নেব, আর ডোয়ের ওপরে এভাবে একটু দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে সাইড করে রেখে দেবো, দিয়ে বাকি কাজগুলো করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে লঙ্কা আর 2টো পেঁয়াজ আমি এখানে নিয়েছি, আর এগুলো একটু প্রথমে ভালো করে একটু কেটে নিতে হবে। আর এই পরোটার জন্য আমি আজকে খুবই কম উপকরণ নিয়েছি, খুব কম উপকরণ দিয়ে আজকে মোগলাই পরোটাগুলো তৈরি করব। পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এরপর লঙ্কাগুলো আমি এভাবে একটু কেটে নিচ্ছি। আর ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিমটাও কিন্তু আপনারা কম বেশি ইউজ করতে পারেন। তিনটে ডিমই আমি এখানে ভেঙে নিলাম, আর এরপরে ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এটা একটু কালারের জন্য, কিন্তু নর্মালভাবে আপনাদের ঘরোয়াভাবে এটা করলে এটা একদমই দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আমি একটু দিয়েছি, দেখতে ভালো লাগবে সেই কারণে কোনোই প্রয়োজন নেই দেওয়ার, বা চাইলে ঘরে থাকলে দিতেও পারেন। এরপর আমি এখানে নিয়েছি 3টে নোনতা বিস্কুট। ঘরে যে কোনো নোনতা বিস্কুট থাকলেই আপনারা দিতে পারেন, আর টোস্ট বিস্কুটও দিতে পারেন, কিন্তু নোনতা বিস্কুটটা যদি ইউজ করেন এভাবে হাত দিয়ে দেখুন সুন্দরভাবে গুঁড়ো করে দেওয়া যাবে। আর টোস্ট বিস্কুট দিলে হাত দিয়ে গুঁড়ো করা যাবে না, সেটার জন্য আবার মিক্সি বা শিলনোড়া ইউজ করতে হবে। সেই জন্য খুব ঝটপট যাতে তৈরি হয়ে যায় আমি এখানে নোনতা বিস্কুটের ব্যবহার করলাম, যাতে মিশ্রণটা একটু বেশ ঠিক হয়ে আসে। এরপরে ময়দার ডোটা আমি নিয়ে নিলাম। এটাকে এবার আমি একটু হাত দিয়ে এভাবে একটুখানি লম্বা শেপে রেডি করে নিলাম, আর একটা ছুরি দিয়ে আমি একটু 3টে টুকরো তৈরি করে নেব। আর এভাবে ছুরি দিয়ে কেটে নিলে লেচিগুলো সমান মাপের তৈরি হয়। এভাবে দেখুন 3টে টুকরো হয়ে গেছে, 3টে পরোটা তৈরি হবে। আমি এভাবে একটু হাত দিয়ে একটু গোল শেপ এভাবে করে নিচ্ছি, যাতে পরোটাগুলো বেলার সময় সুবিধে হয়। একটু ভালো করে আমি এভাবে লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপরে আমি একটু বেলে নিচ্ছি। গুঁড়ো ময়দা ছড়িয়ে এভাবে একটু বেলে নিতে হবে, একটু বড় সাইজের করে বেলে নিতে হবে। আমি ওই জন্য বোর্ডের ওপর বেলছি, যাতে বেশ বড় করে বেলতে পারা যায়। আর একটু পাতলা করে বেলে নিতে হবে।
আর রুটিটা গোল করে বেলবার কোনো রকম প্রয়োজন পড়বে না, যেমন পারা যাবে সেরকম বেলে নিলেই চলবে, কোনো রকমের অসুবিধে নেই। আমি এভাবে একটু বড় করে বেলে নিচ্ছি। আর এরপরে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, এই ডিমের মিশ্রণটা এখন এইভাবে পরোটাটার উপর আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন, যেহেতু আমি বিস্কুটটা এখানে বিস্কুটের গুঁড়োটা দিলাম, তার কারণে এটা বেশ অনেকটা থিক হয়ে যাচ্ছে, পরোটার মধ্যে গড়িয়ে চলে যাচ্ছে না। যদি না দেওয়া হতো তাহলে কিন্তু ডিমের ব্যাটারটা গড়িয়ে একটু এদিক সেদিক চলে যেত, সেক্ষেত্রে পরোটাটা রেডি করতে একটু অসুবিধে হতো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য বেশ সুন্দর একটা কালার হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই, এটাতে কোনো ঝাল হয় না, শুধু একটু কালারের জন্য আমি দিলাম। আর এরপরে মুড়ে নেওয়ার পরে আমি একটুখানি সাইডগুলোতে এভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি, যাতে যখন ভাঁজ করে দেবো যাতে খুলে না যায় তেলে ভাজার সময়। এইখানটায় মাঝখানটাতেও আমি একটুখানি দিয়ে দিচ্ছি জল, কারণ যখন এটা ঘুরিয়ে ফিরিয়ে ভাজা হবে যাতে একদমই কোনো রকমের অসুবিধে না হয়, খুলে না যায়, ডিস্টার্ব না হয়। এভাবে দেখুন জলটা দিয়ে দেওয়ার পর এভাবে মুড়ে দিলাম, আর সুন্দর একটা পরোটা দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেল। কত ইজিলি একটা পরোটা রেডি হয়ে গেছে। আর একটু হাত দিয়ে ভেবে চেপে দিলে কিন্তু এটা আর একদমই খুলে যাবে না। আর এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাতে খানিকটা সাদা তেল এভাবে গরম করে নিয়েছি। আর এবারে রেডি করে রাখা পরোটাটা আমি এই তাওয়ার উপরে এভাবে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একটু কমিয়ে আমি ভেজে নেব, যাতে ভালো করে একটু ভাজা হয়। এক পিঠ ভালো করে একটু হয়ে যাওয়ার পরে আমি অপর সাইডটাও উল্টে দেব। আর এই পরোটা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, ভীষণই কম সময়ের মধ্যে হয়ে যাবে। 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে। এরপর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা পরোটারও ভাঁজ দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা করা হবে। এভাবে রুটিটা বেলে নেওয়ার পরে ডিমের মিশ্রণটা আমি ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি, আর ঠিক আগের মতনই একইভাবে আমি ভাঁজ করে নেব। এভাবে দেখুন ভাঁজ করে দিচ্ছি। ঘরে হঠাৎ করে এভাবে যদি মোগলাই পরোটা কখনও খেতে ইচ্ছা করে, সবসময় দোকানে গিয়ে দেখুন কিনতে পারা যায় না, সম্ভব হয়ে ওঠে না। এভাবে ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে, সামান্য এই সমস্ত উপকরণগুলো আমাদের ঘরে সবসময়তেই থাকে, এভাবে শুধু একটু জাস্ট বানিয়ে নিলে আর একদমই সময় কম লাগবে, ভীষণই সময় কমের মধ্যে এগুলো হয়ে যাবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণই পছন্দ হয়ে যাবে। তাহলে কত সহজে দেখুন মোগলাই পরোটা এভাবে রেডি করে নেওয়া যায়, কত কম উপকরণ দিয়েও তৈরি করা গেল। আর এরপর আমি আরেকটা পরোটা রেডি করে নিয়েছি, এটাকেও আমি ঠিক সেমভাবে একইভাবে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর পরোটাটা কত সুন্দর, একটা পরোটা যদি খাওয়া যায় রাতের ডিনারে আর কোনো কিচ্ছু লাগবে না, সুন্দরভাবে পরিবারের সবার এটা কিন্তু খুবই পছন্দ হবে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে, আমি প্লেটে দেখুন এভাবে সাজিয়ে নিয়েছি। আর কোনো কিছুই লাগবে না, নর্মাল একদম ঘরে টমেটো সস যে থাকে সেটা দিয়ে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে। আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি পরোটাগুলোকে একটু কেটে নেব, একটু কেটে প্লেটে সাজিয়ে নিলে দেখতে বেশি সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এভাবে দেখুন কেটে নিচ্ছে, আর ভেতরে কতটা সুন্দরভাবে পুরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সব জায়গায় সমানভাবে ডিমটা পড়েছে, কি সুন্দর তৈরি হয়েছে। এভাবে আমি পরোটাগুলো কেটে একটু সাজিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।